নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন আমরা শীত ঋতুর অবসানে ধীরে ধীরে বসন্ত আসছে। একটু একটু গরম, প্রায় দীর্ঘ 4 মাস আমাদের এই প্রকৃতির সঙ্গে থাকা যে বিষধর প্রাণীগুলি রয়েছে তার মধ্যে সাপ অন্যতম। আমরা দক্ষিণবঙ্গের মানুষেরা জানি গোখরো, কেউটে, চন্দ্রবোড়া এবং কালাচ, এই 4টি সাপের কামড়ে এখানকার মানুষ বেশি মারা যায়। আমি এখানে বলবো সাপের কামড় একটি দুর্ঘটনা মাত্র, মানুষ সাপের খাদ্য তালিকায় নেই। ফলে আমরা যারা গ্রামাঞ্চলে থাকি এই কয়েকটি মাস, অর্থাৎ এই যে চৈত্র মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, একদম 12 মাসের বিভিন্ন সময়ে আমাদের চারিপাশে প্রকৃতির মধ্যে থাকা যে সমস্ত সরীসৃপ প্রাণী রয়েছে তার মধ্যে সাপ একটি অন্যতম। এই সাপের হাত থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। অর্থাৎ আমরা যখন বাড়িতে থাকি, আমরা যখন ক্ষেত খামারে কাজ করি, আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা প্রত্যেকেই যদি একটু সাবধানতা অবলম্বন করি তাহলে আমরা সাপের কামড় থেকে বাঁচতে পারব। দীর্ঘ প্রায় 4 মাস সাপেরা শীত ঘুমে আচ্ছন্ন ছিল। এবার তারা খাদ্যের অন্বেষণে তাদের বাসস্থান থেকে বেরিয়ে বিভিন্ন দিকে তারা যাতায়াত করবে। এই যাতায়াতের সময়টাতে আমাদের প্রত্যেকের খুব দায়িত্ব থেকে যায় যে কিভাবে আমরা সাপেদের থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো, তার কতগুলো কৌশল আমাদের জেনে নেওয়া দরকার। ধরে নিন আপনি একটি ঘাস কাটতে গেছেন, সবজি তুলতে গেছেন, সেখানে আপনি সবসময় হাতে একটি লাঠি নিয়ে গিয়ে ঠোকাঠুকি করে সেইখানে আপনি আপনার কাজ করবেন। রাত্রিতে খড়ের গাদা থেকে খড় নিতে গেছেন, জ্বালানি নিতে গেছেন, একটা লাঠি নিয়ে ঠোকাঠুকি করে সাপের উপস্থিতি আছে কিনা সেটা জেনে নেবেন। রাত্রিতে টর্চ ছাড়া কোথাও যাবেন না। এবং বিশেষত যখন রাত্রিতে আপনি ঘুমোতে যাবেন তখন যারা আমরা নিচের তলাতে শুয়ে থাকি, অর্থাৎ একতলাতে শুয়ে থাকি, সেখানে আমরা যে মেঝেতে যারা শুই বা বিছানাতে যারা শুই, বিছানা ঝেড়ে শোবো এবং মশারি টাঙিয়ে শোবো। এই কতগুলো সাবধানতা অবলম্বন করলে আমরা সাপের কামড় থেকে বাঁচতে পারবো। এবার আমরা আসছি গোখরো সাপ। গোখরো সাপকে আপনারা সবাই প্রায় চেনেন। একটি ফণাযুক্ত সাপ, তার পিছনের দিকের ইউ আকৃতির গরুর খুরের মতো একটা অংশ থাকে, বেশ লম্বা, 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট পর্যন্ত হয়। আর কেউটের পিছনের দিকে দেখবেন আপনারা খড়মের মতো একটি চিহ্ন থাকে, এও ফণাযুক্ত সাপ। এই দুটো সাপ কোবরা গ্রুপের সাপ। এই সাপ যদি কামড়ায় এবং আপনার শরীরে যদি বিষ ঢোকে তাহলে আপনি 30 মিনিটের মধ্যেই তার উপসর্গগুলি দেখতে পাবেন। অর্থাৎ এই গোখরো এবং কেউটে আপনাকে কামড়ালে প্রায় 16 থেকে 18 মিলিগ্রাম বিষ আপনার শরীরে সম্পূর্ণ ঢুকলে আপনার যে কোনো সময় মৃত্যু হতে পারে। ফণাহীন সাপের মধ্যে আরেকটি রয়েছে আপনার চন্দ্রবোড়া। মাথাটা ত্রিকোণাকার, একদম গোটা শরীরে চাকা চাকা হলুদ ছোপ ছোপ দাগ রয়েছে, মোটা। এর সামনে পৌঁছে গেলে ভীষণভাবে দেখবেন একটা শব্দ করে, যেটা প্রেসার কুকারের শব্দের মতো। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আপনাকে কামড়াতে পারে। এর কামড় খুব তীব্র হয়। আর এই সাপ যদি কামড়ায় খুব দ্রুততার সঙ্গে আপনাকে হাসপাতালে যেতে হবে। গোখরো কামড়ালেও হাসপাতালে যেতে হবে, কেউটে কামড়ালেও হাসপাতালে যেতে হবে। আরেকটি সাপ রয়েছে কালাচ, ফণাহীন সাপ। রাত্রিতেই একে কেবলমাত্র আমরা দেখতে পাই। এ বেসিক্যালি বিছানা পছন্দ করে এবং বিছানা ঝেড়ে শুতেই হবে। এবং বেশিরভাগ মানুষ যারা কালাচের কামড়ে মারা গেছে তাদের দেখা গেছে অধিকাংশ মানুষই বিছানাতেই কালাচের কামড় খেয়েছেন। এবং কালাচের কামড় এত সূক্ষ্ম যে আপনি বুঝতেই পারবেন না। ফলে সবাই একটু সচেতন থাকতে হবে যে আপনাকে অন্ধকারে বা দিনের বেলায় কিছু কামড়েছে কিনা, সে কামড়ানোর উপলব্ধিটা আপনাকে করতে হবে। খুব সম্প্রতি গৌড়া গ্রামের শিউলি দাস বলে একটি ছাত্রী সাপের কামড়ে মারা গেল। সে কিন্তু প্রথম অবস্থায় যখন তাকে সাপ কামড়েছিল সে কিন্তু আদৌ বুঝতে পারেনি। এবার ধরুন এই 4টি সাপ আপনারা চেনবার চেষ্টা করবেন। কামড়ালে কেউ সময় নষ্ট করবেন না, দ্রুততার সঙ্গে ব্লক হাসপাতালে চলে যাবেন। ব্লক হাসপাতালে সাপে কামড়ানোর চিকিৎসার সমস্ত ঔষধপত্র রয়েছে, অর্থাৎ অ্যান্টিভেনম সিরাম রয়েছে, অ্যাড্রোনিল, অ্যাট্রোপিন, নিওস্টিগমিন সহ অন্যান্য সমস্ত ওষুধ রয়েছে। এবং আমাদের এই ব্লক হাসপাতালগুলিতে প্রশিক্ষিত ডাক্তারবাবুরা রয়েছেন এবং সেক্ষেত্রে নার্স দিদিমণিরা রয়েছেন। এবার এখানে আপনি প্রাইমারি চিকিৎসাটা করার পর ওখান থেকে ডাক্তারবাবু রেফার করলে আমাদের সমস্ত ব্লক হাসপাতাল এবং মহকুমা হাসপাতালে এখন সব রকমের ব্যবস্থা রয়েছে। আমি ঘাটালের মানুষের জন্য বলবো, ঘাটাল তার 5টি যে ব্লক আছে সেই 5টি ব্লক হাসপাতালেই সাপে কামড়ানোর সমস্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এবং সেখান থেকে বেসিক্যালি চন্দ্রবোড়ার ক্ষেত্রে
ডাক্তারবাবুরা অনেক সময় মহকুমা হাসপাতালে পেশেন্টকে পাঠিয়ে দেন। আমাদের ঘাটাল হাসপাতালে এখন ভেন্টিলেশন এবং সেই সঙ্গে ডায়ালিসিস মেশিন উল্লেখযোগ্যভাবে রয়েছে। আপনারা নিশ্চিন্ত মনে ঘাটাল হাসপাতালে যাবেন এবং চিকিৎসা পরিষেবাটা নিতে পারবেন। কখনোই ওঝার কাছে যাবেন না, একদম সময় নষ্ট করবেন না। 100 মিনিটের মধ্যে আপনাকে 10টি AVS নিতেই হবে, অর্থাৎ আপনাকে সাপে কামড়ানোর অতি সত্বর, সাপে কামড়ানোর পরেই দ্রুততার সঙ্গে আপনি মোটরসাইকেলে করে বাড়ির যে কোনো কাউকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে যাবেন। কোনো সাপ কামড়ালে কোনোভাবেই কোনো জায়গাতে বাঁধন দেবেন না। সাপে কামড়ানোর একমাত্র ঔষধ অ্যান্টিভেনম সিরাম, সেটা কেবলমাত্র সরকারি হাসপাতালেই পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গে কোনো বেসরকারি ক্ষেত্র থেকে বাজারে অ্যাভেলেবেল AVS পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। এই গরম ফোটার সাথে সাথে আপনাদের প্রত্যেকের সচেতনতা এই প্রাকৃতিক দুর্ঘটনা থেকে আপনার জীবনকে এবং আপনাকে বাঁচাতে সাহায্য করবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।